নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। মনে কথা চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। তো এখন থেকে তোমাদের সাথে একটা সুন্দর ভিডিও শুরু করলাম। মানে সুন্দর ভিডিও মানে কি, এটা ছোট্ট একটা ভিডিও। তো এটা হচ্ছে সোমবারের রাত্রিবেলাকার ভিডিও। আমি করে রেখেছিলাম কালকে, ভিডিওটা তোমার সাথে আজকে শেয়ার করলাম। রাত্রিবেলা বরের আবদারে বানিয়েছিলাম কড়াইশুঁটি কচুরি, তার সাথে হচ্ছে আলুর দম। সেই তোমার সাথে শেয়ার করলাম। আমি কিন্তু অনেকদিন পর তোমার সাথে ভিডিওটা দিচ্ছি। আমার ভিডিও রেডি আছে, একটু এডিটিংয়ের জন্য আমি ভিডিওগুলো শেয়ার করতে পারছি না তোমার সাথে। তো আশা করি আস্তে আস্তে তোমার সাথে শেয়ার করবো ভিডিও। তো যাই হোক, তো এখন এই কড়াইশুঁটি কচুরিটা কালকে রাত্রে বানিয়েছি। তো সেই ভিডিওটা তোমার সাথে শেয়ার করলাম। তো সবাইকে আমার মনে করার চ্যানেলে সবাইকে স্বাগতম। তো এই দেখো, কড়াইশুঁটিটাকে ভালো করে ধুয়ে বেছে আমি কিন্তু মিক্সিতে একটু আদা কাঁচা লঙ্কা দিয়ে কড়াইশুঁটিটাকে বেটে নিয়েছিলাম। তারপর বেটে নেওয়ার পর আমি কড়াইয়ের মধ্যে একটু সাদা তেল, অনেকটাই পরিমাণে সাদা তেল দিয়ে একটু কালো জিরে শুকনো লঙ্কা ভালো করে ভেজে নিয়ে তারপরে আমি কিন্তু কড়াইশুঁটি বাটাটা এখানে দিয়ে দিয়েছিলাম। তারপরে কড়াইশুঁটি বাটাটা দিয়ে ভালো করে নাড়িয়ে আমি একটু হলুদ গুঁড়ো, একটু নুন আর স্বাদ মতো চিনি, তোমরা তোমাদের স্বাদ মতো চিনি আর নুনটা অ্যাড করবে। তো দেখে নেবে নুনটা চিনিটা ঠিক আছে কিনা। দিয়ে আমি ভালো করে এটাকে নাড়িয়ে যতক্ষণ না এটা ঝরঝরে হচ্ছে ততক্ষণ আমি এটাকে রেডি করে নেবো। তো চলো এটাকে রেডি করে নিই, তারপরে আবার তোমার সাথে দেখা করছি। তো এই দেখো, এটা রেডি হয়ে গেছে। এই যে পুরো একদম ঝরঝরে হয়ে গেছে। আর এখানে কিন্তু আমি যে ভাজা মশলাটা করে রেখেছিলাম সেটাও আমি এখানে অ্যাড করে দিয়েছি। তো এখানে আমি গোটা জিরে আর গোটা শুকনো লঙ্কা ভেজে আমি গুঁড়িয়ে রেখেছিলাম, তো সেটা এখানে আমি অ্যাড করে আমি এটাকে ভালো করে রেডি করে নিয়েছি। মানে দেখো কতটা ঝরঝরে হয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো এরপরে আমি কিন্তু আলুর দমের প্রিপারেশান করবো। তো চলো এবার আলুর দম প্রিপারেশান করা যাক। তো এখানে আলুর দমের জন্য আমি ছোটো ছোটো আলুগুলোকে ভালো করে ধুয়ে আমি সেদ্ধ করে নিয়েছিলাম প্রেশারে। একটা সিটি দিয়ে নিয়েছিলাম, তারপরে সিটি দিয়ে আলুগুলোকে ছাড়িয়ে নিয়েছিলাম। আলুগুলো ছাড়িয়ে নেওয়ার পর ওইখানে আমি একটা মশলা করেছিলাম, টমেটো আদা কাঁচা লঙ্কা দিয়ে মশলাটাকে রেডি করেছিলাম। আমি এখানে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে আমি এখানে আলুগুলোকে ভেজে নিয়েছি। আর এখানে কিছুটা ভাজছি আর ওখানে ভাজা হয়েও গেছে। তারপরে আমি এই তেলের মধ্যে মশলাটা কষাবো। তো চলো এগুলোকে ভেজে নিই, তারপরে আবার যখন মশলা কষাবো তখন আবার দেখা করছি। তো এই দেখো, এখানে আমি মশলাটা কষাবো, এর জন্য মানে কড়াইতে তেল যা ছিল ভাজার, ওই তেলের মধ্যে একটু গোটা জিরে তারপরে তেজপাতা দিলাম। গোটা গরম মশলাও দেওয়া যায়, গোটা গরম মশলা আমার কাছে ছিল না বলে তাই গোটা গরম মশলাটা কিন্তু আমি দিইনি। তোমরা কিন্তু গোটা গরম মশলাটা দেবে থাকলে। তো তারপরে আমি এখানে যে মশলাটা করে রেখেছিলাম টমেটো আদা কাঁচা লঙ্কা দিয়ে, সেই মশলাটা আমি এবার এই মানে তেলের মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু কষিয়ে নেব। তারপরে যেরকম মানে যা যা মশলা রেগুলার ইউজ করে, নুন হলুদ একটু হালকা লঙ্কার গুঁড়ো একটু কাশ্মীরি রেড চিলি পাউডার থাকলে দেবে, আমার কাছে ছিল না বলে আমি দিইনি। যেগুলো যেগুলো ছিল সেগুলো তোমাদের বলছি। আর